একটা ব্যাগ কিনেছি, ব্যাগটা এত রিজনেবল প্রাইসে পেয়েছি, ব্যাগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি একটা শাড়ি কিনেছি। এই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে বাবুকে খাওয়াচ্ছি, বাবু কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। ওকে আজকে জল বিস্কুট খাওয়াচ্ছি। আর এখানে বাবু জল বিস্কুট আছে, আর এই হচ্ছে আমার চার বিস্কুট। কি বলো? তো ওকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। আজকে ওকে স্কুলে নিয়ে যাব না, কারণ আজকে ওদের স্কুল ছুটি আছে। ছুটি বলাটা ভুল, অ্যাকচুয়াল ওদের স্কুলে একটা অলিম্পিক এক্সাম আছে। তো সেই এক্সামে যারা পার্টিসিপেট করবে তারা আজকে যাবে, যারা করবে না তারা আজকে যাবে না। তো বাবু এখন এত ছোট, ওকে আবার কি এক্সাম দেওয়াবো, ওই জন্য আমি আর ওকে দেওয়াইনি। ওই জন্য আজকে ওদের মোটামুটি ছুটি আছে, কালকে স্কুল আছে। যাই হোক, এদিকে বাবুকে খাইয়ে নিই। আর আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটা করা বাকি আছে। পুজোটা করতে যাবো, বাবু ঘুম থেকে উঠে পড়লে, ওই জন্য আর করা হয়নি। যাই হোক, আর আজকে না প্রচুর রোদ উঠেছে, এত গরম পড়ছে 2-3 দিন হলো। আর ওই জন্য ভাবলাম যে আজকে বালিশগুলো একটু রোদে দিই। সব বালিশ হয়েছে, দেখো বালিশ নেই, শুধু বাবুর ওই দুটো বালিশ রাখা আছে। বালিশগুলো সব ছাদে দিয়ে এসেছি। আবার সন্দীপ বলছে দেখো যেন কেউ এসে পটি না করে দিয়েছে। মাঝে মাঝে গিয়ে একবার দেখে আসছি, কিছুটা পরে চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে একবার উল্টে দিয়ে আসবো। রোদে দিলে না বালিশগুলো আবার একটু ফুলে ফুলে যায়। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর কি কি কিনলাম শান্তিনিকেতন থেকে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। যেগুলো আমাদের জন্য কিনেছিলাম, মানে আমার বাবুর, সন্দীপ বাবুর না, ওখানে বাচ্চাদের সেরকম কোনো ভালো কালেকশানই ছিল না। ছেলেদের হয়তো ছোটো ছেলেদের পাঞ্জাবি আছে, আর মেয়েদের শুধুমাত্র ওই ফ্রক, আর কিছু ছিল না। ওই জন্য বাবুর জন্য শুধু একটাই জামা কিনেছি, আর তো 4টি খেলনা কিনে এনেছে। আর আমার শাড়ি কিনেছি, কুর্তি কিনেছি আমি 3টে না 4টে। আর সন্দীপ জামা কিনেছে, প্যান্ট কিনেছে। তো যাই হোক, সেগুলো পরে দেখাচ্ছি, দাঁড়াও। যা কদিন ধরে কাচাকুচি চললো, কদিন বলতে 2 দিনের মধ্যে সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। সেগুলো সব গুছিয়ে রেখেছি, এখনও আলমারিতে তোলা হয়নি। আজকে ভাবছি যেহেতু ছুটি আছে, তো আজকে একটু টাইম পাওয়া যাবে, সেগুলো সব আলমারিতে ভরবো। আর তোমাদেরকেও জামাগুলো দেখাবো কী কী জামা কাপড় কিনেছি। এখানে আমার ভগবানের পুজো করা হলো, পুজো করাটা বাকি ছিল, পুজো করা হলো। বলে নেবো তোমার, চলো চলো। কি আনন্দ করলে উঠে, কি করেছিস ওখানটা? এ বাবা, এটাতে কালার করেছিস? কালার পেন্সিল দিয়ে তুই করতে বলেছি ওসব? দেখো কি অবস্থা করেছো। বইয়েতে কালার করতে হয়, দেওয়ালে মেঝেতে কালার করতে নেই। চলো বসো, যাও কালার করো বইয়েতে। এটা কি কি এটা? গ্যাপস, গুড। এটা কি? এটা ফিসে কি কালার হচ্ছে? হ্যাঁ তাই তো, ইয়েলো কালারই তো আছে। করো করো করো, ইয়েলো কালার। বাবু চিনতে পেরেছে। এটা কি মা? এটা কি? ওটা ওটা এটা হাতি রাজাকে কি বলে? গুড। ও তোমার হ্যাপি বার্থডে হচ্ছে, ওই জন্য কেক কাটছো? আচ্ছা, তোমার কতবার হ্যাপি বার্থডে হবে বাবু? বাবার হ্যাপি বার্থডে হবে এবার। তো এখানে সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এগুলো এবার আলমারিতে ভরবো। বাবুরগুলোকে শুধু রেখেছি, এগুলো আমাদের পরা হয়নি। আর এই যে ব্যাগের ওপরে করে দিয়ে গেছে, ভাগ্যিস ব্যাগের চেনটা আটা ছিল। দেখ ভাম এসে পটি করে গেছে, দূর দূর। এই কদিন হলো না, দেখতে পাচ্ছি 4টে ভাম বাইরে ঘোরাঘুরি করছে, মানে একটা মা, তাদের 3টে ছোট ছোট বাচ্চা। আমি ওই জন্য সবসময় আমাদের ওদিকে চ্যানেলগুলো দিয়ে রাখি, যাতে করে না ঢুকতে পারে। কোথা দিয়ে ঢুকেছে কি জানি। বিছানার ওপরে ব্যাগটা রাখা ছিল, ব্যাগের ওপরে পটি করে দিয়ে চলে গেছে। ভাগ্যিস আমার ওখানে সব জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখা ছিল, ভাগ্যিস ওর ওপরে করেনি, আরো বেশি আমার ঘেন্না করতো। ভাম পটি করে দিয়েছে। আমি কি করছিলাম না, একে তো আমাদের আলমারিতে রাখবার কোনো জায়গাই নেই, না ওয়ার্ড্রপে আছে না আলমারিতে আছে। আমি ভেবেছিলাম যে পুজো যা কিছু মানে যা কেনাকাটা করবো আর কি, সব এই ব্যাগটার ভিতরে রাখবো, তারপরে আস্তে আস্তে করে গুছিয়ে আলমারিতে ঢোকাবো। নয়তো আমাদের আলমারিতে আর ঢোকানোর জায়গা নেই।
খুব তাড়াতাড়ি ভাবছি যে একটা ওয়ার্ড্রপ কিনতে হবে, না কিনলে চলছে না। চলো এই ব্যাগটার ভিতরেই আমি ওই শান্তিনিকেতন থেকে যা এনেছি ওগুলো রেখেছি, চলো একটা একটা করে দেখাই। আর ব্যাগ আর ওখানে রাখলে হবে না। এই যে প্রথমে এই প্যান্টটাই উঠলো, তো এই প্যান্টটাই দেখা। এই প্যান্টটা সন্দীপ বিশালে ঢুকেছিলাম একবার, তো সেখান থেকে এই প্যান্টটা কিনেছে। আর সরে যা, হাত দিস না, ব্যাগটা আমাকে কাচতে হবে। ব্যাগে হাত দিস না, ব্যাগে হাত দিস না, ছি নোংরা। আচ্ছা এই যে জামাটা, এই জামাটা আমি আমার কাকার মেয়ের জন্য নিয়েছি। জামা প্যান্ট সমেত ছিল এটা। এই যে প্যান্টটার নিচেটাও বেশ কাজ করা হচ্ছে। এই যে জামার প্যান্ট মানে কুর্তি প্যান্ট। আমরা যে গিয়েছিলাম না সবার জন্য একেবারে পুজোর শপিং করে নিয়ে চলে এসেছি, মানে আলাদা করে আর কিছু কেনা হয়নি। সামনে যেহেতু পুজো আছে, সন্দীপ বললো যে সবার জন্য পুজোর জামা কাপড়ই কিনে নিয়ে চলো, তো যার যা এনেছি সবার পুজোর জামা কাপড়ই কিনে নিয়ে এসেছি। এই একটা ব্যাগ কিনেছি, ব্যাগটা এত রিজনেবল প্রাইসে পেয়েছি। কি বের করবো, ব্যাগটা এত রিজনেবল প্রাইসে পেয়েছি। এই যে দেখো কি সুন্দর দেখতে ব্যাগটা, ভিতরে দুটো চেন আছে। এই যে এই একটা চেন আর এই একটা চেন, দুটো চেন আছে। খুব পছন্দ হয়েছে। আমি আমার জন্য একটা নিয়েছি, আমার বোন ওর জন্য একটা নিয়েছে, আর আমার কাকার মেয়ের জন্য একটা নিয়েছে। ব্যাগগুলো কত দাম বলছি, 100 টাকা, মাত্র 100 টাকায় এত সুন্দর একটা ব্যাগ হয়েছে। ব্যাগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। সন্দীপ এই টি শার্টটা নিয়েছে ব্ল্যাক কালারের, তার উপরে লেখা আছে একলা চলো। এই টি শার্টটা সন্দীপ নিয়েছে, আর ওই প্যান্টটা নিয়েছে। আর চল দেখাতে দে আমাকে, কি দুষ্টু করছে। আর দেখো এই কুর্তিটা আমি নিয়েছি, সুতোর কাজ আছে পুরো জায়গাটাতে, খুললে না আমার গুছোতে অসুবিধা হয়। এই যে দেখো পুরোটাতে এরকম সুতোর কাজ করা আছে, বেশ ভালো দেখতে লাগছে তাই না? আচ্ছা এই তিনটে কুর্তি নিয়েছি, এগুলো একটু লং কুর্তি। এই যে একটা গ্রিন, একটা হোয়াইট, আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে এই কুর্তিগুলোর দাম কত জানো? 150 টাকা, মাত্র 150 টাকায়, আবার তাও আমার সাইজের কুর্তি। একবার অবশ্য পরে দেখিনি, তবে ঠিকঠাকই হবে, মানে আমি সব বড় সাইজ দেখেই নিয়েছি। 150 টাকায় এই তিনটে কুর্তি পেয়েছি। আর আগের যে কুর্তিটা দেখালাম ওটার দাম ছিল হচ্ছে 250 টাকা। হচ্ছে আমার বাবুর জামা। এই যে অ্যাকচুয়ালি ওখানে না সেরকম কোনো বাচ্চাদের জামা পাওয়াই যায় না, শুধুমাত্র এরকম সুতির কতগুলো ফ্রক আছে, তার মধ্যে এই ফ্রকটা দেখে পছন্দ হয়েছে, এটাই নিয়েছে ওই জন্য বাবুর জন্য এই ড্রেসটা। আর হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এই যে এখানে শাড়িগুলো না এত সফট, কী বলবো, শাড়িগুলো পরে, এই সমস্ত শাড়িগুলো পরে এত আরাম হয়, এত কমফর্ট লাগে। মায়ের জন্য এটা একটা নিয়েছি। আর এখানে আমার শাশুড়ি মায়ের জন্য এরকমই শাড়ি নিয়েছি, কালারটা জাস্ট আলাদা, সেটা মায়ের কাছে নিচে রাখা আছে, এটা আমার মায়ের। আমি বলছি আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি। আমার মেয়ে কি বলছে জানো? বলছে না আমার দিদান, আমার দিদান। আচ্ছা দাদানের কি কিনেছি? দাদানের একটা গেঞ্জি কিনেছি সন্দীপের মতো, টি শার্ট। কোথায় গেল দাদানের টি শার্টটা? এই যে বাপির জন্য এই বিস্কুট কালারের টি শার্টটা নিয়েছি। সন্দীপ বলছে এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি। আর সবশেষে দেখাই, আমি একটা শাড়ি কিনেছি। এই এরকম কালারের আমার শাড়ি ছিল না, একটাও শাড়ি নেই এই কালারে। তো এই যে এটাকে মনে হয় ডুয়েল টোন বলে নাকি কি জানি, সর একবার। এই যে এই শাড়িটা নিয়েছি। আর একটা শাড়ি নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, হোয়াইটের ওপর রেডের কাজ করা, কিন্তু সেই শাড়িটা আর নেওয়া হলো না। মানে ওই দাম ঠিক করতে করতেই সন্ধে হয়ে গেল, বাজার নেওয়া হলো না। তবে এই পুজোতে আমার একটা হোয়াইটের ওপর রেডের কাজ করা একটা শাড়ি নেবার ইচ্ছা আছে, দেখেও রেখেছি, উইশ লিস্ট করে রেখেছি, সেটা নেব ভাবছি। তবে ওখানে হয়তো একটু দামটা কমে পেতাম। আজ এখন 11:20, আর বাবুকে এসে এখানে চান টান করিয়ে দিয়েছি। এবার নিচে নিয়ে গিয়ে ভাত খাওয়াবো, চুল আঁচড়াতে হবে, ক্রিম লাগাতে হবে। চলে এসো এদিকে, আসবে না? টিপ পরতে হবে একটা, টিপ পরবে তো? টিপ কোথায় থাকে? কাজল কোথায় থাকে?
আমি 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 দিচ্ছি, পড়ে যাবে, চলো। নিচে চলে আসলাম বাবুকে খাওয়াতে। আর বাবুকে আজকে মাছের ঝোল আর ভাত দিয়েছিলাম। আর জ্যান্ত মাছ ছিল, জ্যান্ত মাছের না একটু বেশিই কাঁটা হয়। আর একটু ইলিশ মাছও নিয়েছিলাম। ইলিশ মাছটা ওকে দিচ্ছিলাম না, কারণ কাঁটা আছে বলে অনেকটা বেছে বেছে খাওয়াতে হয়। আর জ্যান্ত মাছেও সেম অবস্থা, এত কাঁটা থাকে। যাই হোক, ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি নিজে খাই। আর শেষে একটু চাটনিও দিয়েছিলাম আমের। বাবুর ভাত খাওয়ানো হয়ে গেছে, এদিকে এখন উনি খেলছেন। আর এখানে আমি ভাত নিলাম, ভাত, ইলিশ মাছের তেল, মাছ ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল। আর এদিকে তো চাটনি আছে। কি হয়েছে বল না, এখান থেকে একটু মাছ ভেঙে বাবুকে দিয়েছে। মেয়ে ওদিকে ঘুমিয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেলাম, এবার বেরোতে হবে। তো চলো, আজকের মতো ব্লগ এখানে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।